7 দিনের মাথায় আবার 4G নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আজ রোববার দুপুর 12টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে 4G সেবা বন্ধ করা হয়। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2Gর মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটিরও বেশি মানুষ রয়েছেন। মোবাইল অপারেটরদের আজ সরকারি একটি সংস্থা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4G নেটওয়ার্ক বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জেরে গত 17ই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18ই জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 5 দিন পর গত 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সমিতি পরিসরে ফেরে। আর 10 দিন পর গত 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত 31 জুলাই বেলা 2টার পর থেকে বাংলাদেশের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয়। তবে গত শুক্রবার দুপুর 12:15টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়। সেদিন 5.5 ঘন্টার পর তা আবার চালু করা হয়েছিল। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। মুন্সিগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।